হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9 এর 5 নম্বর যে চ্যাপ্টার রয়েছে পরিবেশ ও তার সম্পদ, এই চ্যাপ্টারের সাঁতরা বইয়ের যে অনুশীলনী রয়েছে তার সমস্ত 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করে নেব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন থেকে আসি। প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো। হ্যাঁ, চলো, প্রথম প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি মরুজ উদ্ভিদ, মানে মরুভূমির উদ্ভিদ কোনটা? দেখো এখানে ফণিমনসা যে রয়েছে এটা হচ্ছে মরুজ উদ্ভিদ, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোনটি মরুজ প্রাণী? টার্কি ভালচার, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অন্তঃপরজীবী, মানে আমাদের দেহের ভেতরে থাকে এমন একটা পরজীবী? টিনিয়া। টিনিয়া হবে অন্তঃপরজীবী। এটার যে বাংলাতে আমরা বলি ফিতাকৃমি, এটা আমাদের দেহে থাকে। ওকে, দেহের ভেতরে থাকে। নেক্সট দেখো, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেটা পুনঃস্থাপন করা যায় না। কোনটা যায় না? প্রাকৃতিক গ্যাস একবার তুলে নিলে সেটা আর পুনঃস্থাপন করা যায় না, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে আমাদের কারা রয়েছে ক্লোরেল্লা, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ কয়লা। নেক্সট প্রশ্ন, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন একটি উদ্ভিদ, উজ্জ্বল আলোতে জন্মায় হেলিওফাইট, হ্যালোফাইট নয়, কিন্তু অনেক জায়গায় তোমাদেরকে কনফিউজ করার জন্য হ্যালোফাইট দেওয়া থাকবে, হ্যালোফাইট হবে না, হেলিওফাইট হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, জলজ বাস্তুতন্ত্রের ফাইটোপ্লাঙ্কটন হলো, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো মানে কি উদ্ভিদ, জু মানে কি প্রাণী, সবসময় মনে রাখবে ফাইটো মানে উদ্ভিদ, জু মানে প্রাণী। ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ প্লাঙ্কটন, তার মানে সেটা কি হবে? উৎপাদক, উদ্ভিদরা সবসময় উৎপাদক হয়, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, যে সকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের কি বলা হয়? বেন্থস, অপশন সি হবে এটার সঠিক উত্তর। ওকে, অনেকে বলেছে নেকটনটা কি? নেকটন হচ্ছে সবার উপরে, যদি জলাভূমি দেখো সবার উপরে থাকে কে? প্লাঙ্কটন। ওকে, তারপরে কে থাকে? তারপরে থাকে নেকটন, তারপরে একদম তলায় থাকে কে না? বেন্থাস। ওকে, এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে আমার? জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলা হয় ডেট্রিটাস, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে কে থাকে? উৎপাদক থাকবে সব থেকে ভূমিতে, উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে যাবে। ওকে, উৎপাদক হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার, অ্যাকচুয়ালি জন্মহার যদি কম হয় তাহলে কি হবে? পপুলেশন ঘনত্ব কমবে, তাই তো? ধরো জন্মাচ্ছে কম, ওকে, সেক্ষেত্রে পপুলেশন ঘনত্ব কি হবে? কমবে, অর্থাৎ আমাদের কম হবে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে? সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে? সর্বোচ্চ যে তাপমাত্রা করতে পারে সেটা হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, মানে 13 দাগের আমার এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পৃথিবীতে তৃণভূমির খাদ্য শৃঙ্খলের প্রাথমিক খাদক কোনটা হবে? সঠিক উত্তর হবে ঘাস ফড়িং। দেখো অনেকে আবার হরিণ ভুল করে বলবে, হরিণ হবে না, হরিণ হচ্ছে বনভূমির খাদ্য শৃঙ্খলে, তৃণভূমি হলে আমাদের ঘাস ফড়িং হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ দ্বারা শোষিত হয়? পৃথিবীতে যে সূর্যাস্তটা আসে, মানে সূর্যরশ্মিটা আসে, তার কত শতাংশ সবুজ উদ্ভিদ শোষণ করতে পারে? এখানে সঠিক উত্তর হবে 0.02%। নেক্সট প্রশ্ন, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেটা পুনঃস্থাপন করা যায় না, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে কৃষিজ জমির কত ভাগ জমিতে ধান, গম, জোয়ার ইত্যাদি চাষ হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 75% জমিতে এটা চাষ হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের দৈহিক প্রয়োজনের কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে? 75%, অপশন বি হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো, পেট্রোরাসায়নিক শিল্পে কোনটি ব্যবহৃত হয়? পেট্রোরাসায়নিক শিল্পে ব্যবহৃত হয় খনিজ তেল, কারণ পেট্রোরাসায়নিক মানে পেট্রোলিয়াম থেকে হবে, তার মানে খনিজ তেলের আরেকটা নাম তো পেট্রোলিয়াম, পেট্রোল নয়, পেট্রোল আর পেট্রোলিয়াম আলাদা। পেট্রোলিয়াম হচ্ছে যেটা হচ্ছে জাস্ট মাটি থেকে তোলা হচ্ছে, তার থেকে আস্তে আস্তে পেট্রোল, ডিজেল সব আলাদা করা হয়, আর পেট্রোলিয়ামের একটা অংশ হচ্ছে পেট্রোল। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন উদ্ভিদের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে ইস্ট। নেক্সট দেখো, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপাদন করা হয়? বায়ু শক্তি, সোজা একদম। নেক্সট, কোনটি প্রোটিন সরবরাহকারী প্রাণী
কে প্রোটিন, কোন প্রাণী প্রোটিন সরবরাহ করে, এটা দেখে অনেকেই ভুল করবে, কি বলতো, তারা পাট করে মুসুর ডাল লিখে দেবে, ডাল লিখে দেবে, কিন্তু এখানে প্রাণী বলেছে, প্রাণী হলে মাছ লিখতে হবে। ওকে, অনেকে আবার ক্লোরেল্লা পড়ে গেছে খুব ভালো করে, এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন, ক্লোরেল্লা ভট করে দাগ দিয়ে দিল, না একদমই না, এখানে প্রাণী লেখা রয়েছে, একবারে ভালো করে প্রশ্ন পড়ে উত্তর দিতে হবে। ওকে, মাছ হবে সঠিক উত্তর। দেখো নেক্সট রয়েছে কোনটি দেশি পোনা, দেশি পোনা কোনটা রয়েছে এখানে, দেশি পোনা দেখো রজত রুই না বিদেশি এটা, আচ্ছা ঘেসো রুই এটাও না, আমেরিকান রুই এটাও না, কাতলা হবে সঠিক উত্তর। আর যদি থাকতো শুধু রুই, শুধু রুই যদি থাকতো সেক্ষেত্রেও কিন্তু সেটা দেশি পোনাই হতো। ওকে, পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ কত, আমরা যেই জলটাকে ব্যবহার করতে পারবো সেটার পরিমাণ 2.8%, 24 দাগের সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে কি বলা হয়, ডেট্রিটাস, একটু আগে করলাম। আচ্ছা, বাস্তুতন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ, সব থেকে বেশি সংখ্যায় কারা রয়েছে, অনেকে বলবে কি উৎপাদক, না উৎপাদক থেকেও বেশি রয়েছে কারা, তারা হচ্ছে বিয়োজক, বিয়োজক হচ্ছে সব থেকে বেশি, তারপরে উৎপাদক। ওকে, বিয়োজকের পরিমাণ সব থেকে বেশি। দেখো না, একটা গাছ গাছ যদি মারা যায় তাতে কত পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া থাকে যারা বিয়োজক, বুঝতে পেরেছো, তার মানে কত পরিমাণ বেশি, গাছ একটা উৎপাদক তাতে কত পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া সমস্ত কিছু রয়েছে। ওকে, বুঝতে পেরেছো এবারে, চলো নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলা হয় বায়োম। ওকে, বায়োম, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে কে থাকবে, উৎপাদক, অপশন ডি। আচ্ছা নেক্সট, নেক্সট আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসার আগে আমি একটা কথা বলে দিই, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য অনেক ইউজফুল কিছু ভিডিও আসতে চলেছে, লাইভ ক্লাস আসতে চলেছে, সমস্ত কিছু তোমরা পাবে। ওকে, আর যারা এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই লাইক করে দাও। দেখো তোমাদের কাছে এটাই শুধু চাওয়া, একটু সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করে দাও, ব্যাস আমি খুশি, বাকিটা আমার কাজ। ওকে, বাকিটা এই দাদার উপরে ছেড়ে দাও কিংবা তোমার স্যারের উপর ছেড়ে দাও, বাকিটা আমার কাজ, তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো, ব্যাস এটাই আমার চাই। চলো, আচ্ছা শুরু করা যাক। এক কথায় উত্তর দিতে বলেছে, প্রথমটা কি বলেছে দেখো, দুটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম। পুনঃস্থাপনযোগ্য মানে কি, যেগুলোকে পুনঃস্থাপন করা যায়, মানে সেটা শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার তুমি পুনঃস্থাপন করতে পারছো। যেমন কি তুমি বলতে পারো বায়ু শক্তি, তুমি বলতে পারো সৌরশক্তি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, খাদ্য সম্পদ বলতে কোন প্রকার খাদ্যকে বোঝায়, উদ্ভিদ প্লাস প্রাণী দুটোকেই বোঝাবে। ঠিক আছে, উদ্ভিজ্জ এবং প্রাণীজ, উদ্ভিজ্জ ও প্রাণীজ। আমার কথা শুনে শুনে লেখো, অনেকে হয়তো আমার হাতের লেখা বুঝতে পারবে না, আমার কথাটা শোনো, আমি মুখে বলছি আর তার সাথে সাথে লেখো। তোমরা অনেকেই বলো যে স্যার হাতের লেখা ভালো করুন, হয় না বাবু, ঠিক আছে, আমি যতটা পারি চেষ্টা করি, আমি নিজে মেনে নিচ্ছি আমার হাতের লেখা অতটাও ভালো না, কিন্তু শুনে শুনে লেখার চেষ্টা করো। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ু শক্তি কি, বায়ু শক্তি, বায়ু শক্তি কি, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যখন কি হয় উৎপাদিত শক্তি, বলতে পারো বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে উৎপাদিত শক্তি। ওকে, কাজে লাগিয়ে উৎপাদিত শক্তি। নেক্সট প্রশ্ন কি বলেছে, চারের দাগ, চারের দাগে কি বলেছে, বাস্তুবিদ্যা কি, বাস্তুবিদ্যা কি আমি লিখে দিয়েছি, এই দেখো তোমাদের বাস্তুবিদ্যা কি, তোমাদের বইয়ে সুন্দর করে লেখা রয়েছে, আমি সেটাই লিখে দিয়েছি দেখো। ওকে, বাস্তুবিদ্যা কি, ওকে যারা দেখতে পাচ্ছ না দেখো, দেখে দাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চলো নেক্সট। আচ্ছা পাঁচের দাগে কি বলেছে আমার, পাঁচের দাগে বলেছে দুটি মরুজ উদ্ভিদের নাম, মরুজ উদ্ভিদের দুটি নাম লিখতে বলেছে, তুমি লিখবে যে ফণি মনসা, ত্রিশিরা মনসা, ফণি মনসা, ত্রিশিরা মনসা। ওকে, ফণি মনসা, ত্রিশিরা মনসা। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, দুটি অন্তঃপরজীবী আমাদের দেহের ভেতরে থাকে, কে কে, বলতে পারো ফিতা কৃমি, বলতে পারো গোল কৃমি, বলতে পারো প্লাসমোডিয়াম। ওকে, চলো নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন কি বলেছে, খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। যেমন তুমি উদাহরণ দিলে বনভূমির খাদ্য শৃঙ্খল কেমন, হরিণ, আচ্ছা ঘাস, ঘাসকে খেলো কে, ঘাস, ঘাসকে খাচ্ছে কে, হরিণ, হরিণকে খাচ্ছে কে, বাঘ। এটা কি না বনভূমির খাদ্য শৃঙ্খল। ওকে, এটা হচ্ছে এক ধরনের বনভূমির খাদ্য শৃঙ্খল। নেক্সট প্রশ্ন কি বলেছে, ফণিমনসার মূল কি কারণে দীর্ঘ হয়। ফণিমনসার মূল কেন দীর্ঘ হয়, মাটির অনেক গভীর থেকে জল সংগ্রহ করার জন্য দীর্ঘ হয়। ওকে, মাটির গভীর থেকে জল সংগ্রহ করার জন্য দীর্ঘ হয়। আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, এখানে পেজে জায়গা শেষ। আচ্ছা, ওটা হবে কি, মাটির গভীর থেকে জল সংগ্রহ করার জন্য। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে নয়ের দাগে কি বলছে, মরুভূমির প্রাণীদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য চামড়া নিচে কি থাকে, চামড়া নিচে কম কম পরিমাণে ফ্যাট থাকে। ওকে, তুমি বলতে পারবে যে অল্প ফ্যাট থাকে বলতে পারো। আচ্ছা, কত দাগের প্রশ্ন এটা, আচ্ছা নয়, এটা আঠের দাগ ছিল, এটা নয়ের দাগের প্রশ্ন। নয়ের দাগের প্রশ্নে তোমাকে বলতে হবে যে কম ফ্যাট থাকে বা কম মেদ থাকে, কম মেদ থাকে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আচ্ছা ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীরা দুপুরে সূর্যের তেজ থেকে নিজেকে রক্ষা করার জন্য কি কৌশল অবলম্বন করে, তারা কি করে, মাটির নিচে ঢুকে যায়। ওকে, কি করে, মাটির নিচে গর্ত, আচ্ছা মাটির নিচে প্রবেশ করে বলে দিই। ওকে, 11, 11 কি বলেছে, 11 আমার বলেছে কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছিলেন, পপুলেশনের সংজ্ঞা দিয়েছিলেন বিজ্ঞানী ওডাম, ODUM, কত সালে, 1971 সালে তিনি সংজ্ঞা দিয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন, পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কিরূপ হবে, বাড়বে, কি হবে, বাড়বে। নেক্সট প্রশ্ন কি বলেছে, খাদ্য খাদক সম্পর্কে উৎপাদকের, আচ্ছা উৎপাদককে খায় কারা, প্রথম শ্রেণীর খাদক। ওকে, নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে কোন ধরনের জীবেদের মধ্যে সহযোগিতা বা মিথজীবিতা দেখা যায়, দুটো ভিন্ন প্রজাতির জীব যারা একে অপরকে সাহায্য করে, এরকম জীবেদের মধ্যে, ঠিক আছে, ভিন্ন প্রজাতির জীব, ভিন্ন প্রজাতির জীব, ওকে, যারা কি করে না একে অপরকে, আচ্ছা প্রজাতি বানান ভুল রয়েছে, জীব যারা কি করে একে অপরকে সাহায্য করে, তাদের মধ্যে দেখা যায়, বা বলতে পারো যে যাদের সহাবস্থানে দুজনেই উপকৃত হয় তাদের মধ্যে দেখা যায়। ওকে, আচ্ছা 15 দাগ কি বলেছে দেখি, বাস্তুতন্ত্রের দুটি জীবের যা জীবজ শর্তের উদাহরণ, বাস্তুতন্ত্রের দুটো জীবজ শর্ত, জীবজ শর্ত তুমি বলতে পারো, এখানে লিখে দিচ্ছি আমি, উৎপাদক, তুমি বলতে পারো প্রথম শ্রেণীর খাদক, তুমি বলতে পারো দ্বিতীয় শ্রেণীর খাদক, যা কিছু বলতে পারো। নেক্সট প্রশ্ন, আলো কোন প্রক্রিয়ায় উপাদান হিসাবে ব্যবহৃত হয়, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ। ওকে, নেক্সট প্রশ্ন, সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক গ্রহণ করে, ক্লোরোফিলের সাহায্যে, বা বলতে পারো পাতার ক্লোরোফিল, না আমার মনে হয় ক্লোরোফিল বলাটা বেটার হবে, কারণ ক্লোরোফিল পাতাতেও থাকে, কাণ্ডতে থাকে, সবুজ ফুলের ত্বকে থাকে, সবুজ ফলের ত্বকে থাকে, ফুলের প্রীতিতে থাকে, অতএব আমি বলবো ক্লোরোফিলের সাহায্যে, তারপরে ক্লোরোফিল যেখানে থাকবে সেখানেই হবে, ক্লোরোফিল। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, রাইজোবিয়াম কোথায় বসবাস করে, রাইজোবিয়াম বাস করে শিম্বগোত্রীয় উদ্ভিদের, গোত্রীয়
উদ্ভিদের উদ্ভিদের কোথায়? শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে। অর্বুদ। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, যখন আচ্ছা খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কি? সূর্য, সূর্য মামা আমাদের। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে, যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্কযুক্ত হয়, উৎপাদক আর বিভিন্ন খাদক সম্পর্কযুক্ত হচ্ছে, তখন তাকে কি বলবো আমরা? খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল। আচ্ছা নেক্সট, জল সম্পদের অতি ব্যবহারের একটি কুফল। যদি জল সম্পদ তুমি অতি ব্যবহার করো তখন কি হবে? পানীয় জলের অভাব দেখা যাবে। পানীয় জলের অভাব, তাই তো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে জল সংরক্ষণের দুটি উপায়। জল সংরক্ষণের উপায় হিসাবে তুমি লিখতে পারো যে বৃষ্টির জল সংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ। দ্বিতীয় বলতে পারো বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণ। ওকে, চলো নেক্সট। আচ্ছা, প্রোটিনের বিকল্প খাদ্য কি? এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন। ওকে, নেক্সট, নেক্সট কি বলেছে, কয়লা দহন করে বিদ্যুৎ উৎপাদনকালে কি পরিমাণ শক্তি নষ্ট হয়ে যায়? কত পরিমাণ নষ্ট হয়ে যায়? প্রায় 60% শক্তি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আগে এসসিপির মধ্যে তোমার কি কি বলবে? ক্লোরেল্লা পড়বে, ওকে, আর বলবে স্পাইরুলিনা পড়বে, এগুলো তোমরা দিয়ে দিতে পারো প্যাকেটে। আচ্ছা, আচ্ছা নেক্সট হয়ে গেল, এটা হয়ে গেছে। নেক্সট যে বাড়িতে বিদ্যুৎ খরচ কমাবার জন্য টিউবলাইট বাল্বের বদলে কি ব্যবহার করা হবে? তোমাদের বইতে লেখা আছে CFL, তোমরা আরো একটা লিখে দেবে LED, কারণ এখন আর কেউ CFL ব্যবহার করে না, এখন সবাই LED ব্যবহার করতে শিখে গেছে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, সব থেকে বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় কি থেকে? কয়লা থেকে। নেক্সট প্রশ্ন কি বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 1230 মেগাওয়াট মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় মাত্র 3.5 মেগাওয়াট। ওকে, 3.5 মেগাওয়াট হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে রান্নাঘরের জন্য সৌরশক্তিকে কি রূপে ব্যবহার করা হয়? তুমি বলতে পারো যে তাপ শক্তি রূপে ব্যবহার করা হয়, কিংবা তুমি এভাবে বলতে পারো যে সোলার হিটারে ব্যবহার করা হয়। এখানে আমরা তাপ শক্তিই বলি না, তাপ শক্তি। নেক্সট প্রশ্ন, আচ্ছা, সোলার ড্রয়ার কি কাজে লাগে? শস্য শুকনা করতে, শস্য শুকনো করতে। ওকে, শস্য শুকনো করার কাজে আমার সোলার ড্রয়ার ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আচ্ছা, প্রাণীদেহে জলের একটি প্রয়োজনীয়তা। প্রাণীদেহের জলের প্রয়োজনীয়তা তোমাকে বলা হয় যদি, আচ্ছা শস্য বানানটা ভুল রয়েছে না, আচ্ছা, প্রাণীদেহে জলের প্রয়োজনীয়তা বলেছে, তোমার বলবে কি পানীয় হিসাবে ব্যবহার করা হয়। ওকে, একটি প্রয়োজনীয়তা বলেছে। নেক্সট, উদ্ভিদ দেহে জলের একটি প্রয়োজনীয়তা বলতে বলেছে, তুমি বলবে যে অঙ্কুরোদ্গমে ব্যবহার করা হয়। আচ্ছা, অঙ্কুরোদ্গমে ব্যবহার করা হয়। আর তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট তোমাকে কি বলেছে প্রশ্ন, উদ্ভিদ দেহের বিস্তারের রীতিকে প্রভাবিত করে এমন একটি উদাহরণ দিতে বলেছে। জনসংখ্যা বৃদ্ধি বলতে পারো, কিংবা বলতে পারো যে ডিফরেস্টেশন বা বনভূমি ধ্বংস। ওকে, নেক্সট কি বলেছে, যেসব জীব নিজেদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে উৎপাদক। আচ্ছা, যে সমস্ত পরভোজী সরাসরি উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক। ওকে, তাদেরকে বলবো আমরা প্রাথমিক খাদক।
আচ্ছা নেক্সট, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তুমি বলবে যে কয়লা। আচ্ছা চলো, দেখা যাচ্ছে, হ্যাঁ এখানেই লিখি আমি, কয়লা। নাও, 1 মিনিট। কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কি বলেছে, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপাদন করা হয়, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে বায়ু শক্তি উৎপাদন করা হয়। ওকে, নেক্সট বলেছে ড্যাশ হলো এক প্রকারের পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। এটা পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে পারো কি, তুমি বলতে পারো যে প্রাকৃতিক সম্পদ, আচ্ছা বন বলতে পারো আমি, বন। আচ্ছা নেক্সট, আচ্ছা নেক্সট চারের দাগ কি বলেছে, ড্যাশ পোষক দেহের অভ্যন্তরে বাস করে, তুমি বলছো অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী। ওকে, আচ্ছা জীব সম্প্রদায়ের পারপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থানকে, জীব সম্প্রদায়ের পারপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থানকে ড্যাশ বলা হয়। 5 দাগের প্রশ্নের উত্তর হবে পরিবেশ বলা হয়, পরিবেশ বলা হয়। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, ফণিমনসা গাছের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয়, পাতা। নেক্সট বলেছে যে সমস্ত উদ্ভিদ কম আলোয়, আচ্ছা কম আলোয় ছায়াযুক্ত পরিবেশে জন্মায় যাদের বলা হয় শেড প্ল্যান্ট বা সিওফাইট। ওকে, তাদেরকে আমরা বলবো কি, সিওফাইট। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুম, সাগর কুসুম এর মধ্যে কোঅপারেশন দেখা যায়। ড্যাশ একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এটা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কি হবে, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলিয়াম বলতে পারো। আচ্ছা আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি, হ্যাঁ ওখানে ধরবে না, রোডো সিউডোমোনাস, রোডোস্পাইরিলিয়াম এইভাবে বলতে পারো। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা 10 দাগের প্রশ্ন কি বলেছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, একমুখী। ওকে, সর্বদা একমুখী শক্তি প্রবাহ হয়, কখনো উল্টো দিকে হয় না। আচ্ছা বাস্তুতন্ত্রে মাত্র 1.5% শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়, কত, 10% শক্তি। কোন সূত্র অনুসারে হয়, লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে হয়, তাই তো, তাই তো নাকি, হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা পৃথিবীর সকল বায়োমকে একত্রে যদি বলা হয় তাহলে কি বলবে, সমস্ত বায়োমকে একসাথে যদি বলা হয় তাকে আমরা বায়োস্ফিয়ার বলবো, বায়োস্ফিয়ার, একত্রে আমরা বায়োস্ফিয়ার বলবো। আচ্ছা এটা বায়োস্ফিয়ার। ওকে, পৃথিবীর সমগ্র জলের 1.5% পানযোগ্য মিষ্টি জল, 1%। ওকে 1%, এটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া হয়েছে, তোমরা 1% বলতে পারো। ওকে, তোমাদেরই বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া রয়েছে। আচ্ছা বাস্তুতন্ত্রের যে উপাদানটি জটিল যৌগকে, যা সরল জৈব যৌগে পরিণত করে তাকে বলা হয় কি, বিয়োজক, তাকে বলবো আমরা বিয়োজক, বা যেটাকে আমরা বলবো কি, রূপান্তরক। ঠিক আছে, আমরা বিয়োজকই লিখবো। আচ্ছা যে সকল উদ্ভিদ সংকলকালীন তাপমাত্রা দিবাদৈর্ঘ্যের তুলনায় বেশি বেশি দিবাদৈর্ঘ্যে ফুলে উৎপন্ন হয় তাদেরকে কি বলা হয়, দীর্ঘ দিবা উদ্ভিদ, দীর্ঘ দিবা উদ্ভিদ। ওকে, তাকে আমরা বলবো দীর্ঘ দিবা উদ্ভিদ। নেক্সট প্রশ্ন। আচ্ছা হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ব্যাং ড্যাশ শ্রেণীর খাদক। ব্যাং দেখো, উদ্ভিদ, ঘাস, ঘাসকে খেলো কে, ঘাস ফড়িং। ওকে, তাকে খেলো কে, ব্যাং। এটা হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক, তার মানে ব্যাং হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর খাদক। ব্যাং কি, দ্বিতীয় শ্রেণীর খাদক। ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, প্রাথমিক বা প্রথম শ্রেণীর। আচ্ছা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী,
আচ্ছা, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে কি বলা হয়? ট্রপিক স্তর বা ট্রফিক স্তর, ট্রফিক স্তর বলা হবে। ওকে, নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক, আচ্ছা এটা হয়ে গেল। ড্যাশ এক প্রকার জাঙ্গল উদ্ভিদ, ফণী মনসা। ওকে, নেক্সট প্রশ্ন, পেট্রোলের সঞ্চিত শক্তির ড্যাশ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চলে। পেট্রোলের সঞ্চিত শক্তির 20% মাত্র যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চলে। আচ্ছা, 21-এর দাগ। নেক্সট প্রশ্ন, 22-এর দাগ কি বলেছে? প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে, মাছ থেকে আসে। বর্তমানে আমাদের দেশে 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে হয়ে গেল। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন, কি বলেছে? সত্য মিথ্যা লিখতে বলেছে। প্রথমটা কি বলেছে? লেগুমিনাস জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদের সৃষ্টি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মিথজীবিতে লক্ষ্য করা যায়। এটা একদম সঠিক হবে। লেগুমিনাস প্লান্ট মানে সিম্বগোত্রীয় উদ্ভিদ। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস 5ই মার্চ একদমই নয়, কি হবে? 5ই জুন হবে, তাই তো? আচ্ছা, আমি এখানেই লিখে দিই, তাহলে সব থেকে বেস্ট হবে। প্রথমেরটা হবে ঠিক, তারপরেরটা হবে ভুল, তারপরেরটা হবে, আচ্ছা, মোট শক্তির 90% দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। মোট শক্তি যত রয়েছে তার 90% দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়, মোটেই না। মোট শক্তির 10% মাত্র দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। ওকে, যেটা পরবর্তী শক্তি স্তরে যায়। বুঝতে পেরেছো? তার মানে এটা ভুল রয়েছে। পেট্রোলিয়াম এক প্রকারের পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটাও ভুল রয়েছে। ওকে, পুনঃস্থাপন অযোগ্য হবে। স্পাইরুলিনা প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, একদম সঠিক। এটাকে এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। 10% সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী লিন্ডেম্যান হবে। ঠিক আছে, এখানে হেকেল দেওয়া রয়েছে। যে সমস্ত উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের বলা হয় মেগাথার্মাস, এটা একদম সঠিক। আচ্ছা, বীজের অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেন প্রয়োজন হয়, এটাও সঠিক। আচ্ছা, ছত্রাক এক প্রকারের রূপান্তরক, এটাও সঠিক। আচ্ছা, নেক্সট, ঘাস কে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ, এটাও একদম সঠিক। এটি তৃণভূমির খাদ্য শৃঙ্খল না। দেখো, এটা দেখে আমি সঠিক বলে দিয়েছিলাম, এটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল নয়, এটা হচ্ছে বনভূমির খাদ্য শৃঙ্খল। তার মানে এটা ভুল রয়েছে। ওকে, তোমরাও এই ভুলটা করো না কিন্তু। ওকে, আমি একটু আগে নিজেই বললাম যে এখানে ভুলটা হয়, কিন্তু নিজেই আবার ভুলটা করে ফেলছি। তার মানে তোমাদের কতটা সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছো? চলো, পুকুরের খাদ্য শৃঙ্খল জু প্লাঙ্কটন থেকে শুরু হয় না। জু মানে কি? প্রাণী। প্রাণী থেকে কখনো খাদ্য শৃঙ্খল শুরু হয় না, সবসময় শুরু হয় কোথা থেকে? উদ্ভিদ থেকে। উদ্ভিদ, কারণ কি? উদ্ভিদ হচ্ছে উৎপাদক, তাই তো? তার মানে এটা হবে ভুল, ফাইটোপ্লাঙ্কটন হবে। হেলিওফাইটদের পাতা ছোট, পুরু, কিউটিকল, নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়, একদম সঠিক। মাছ শীতলজনিত প্রাণী, এটাও সঠিক। পরজীবী ও পোষকদের আন্তঃক্রিয়া হলো পরজীবিতা, হ্যাঁ এটাও সঠিক। আচ্ছা, বিচ্ছুরিত সৌরশক্তির 500 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ সূর্যালোক পৃথিবীতে এসে পৌঁছাবে, এটাও সঠিক। পৃথিবীতে ব্যবহৃত জলের 22% শিল্পে ব্যবহৃত হয়, এটাও সঠিক। বিজ্ঞানী লিন্ডেম্যান 10% সূত্র অনুযায়ী প্রতি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 90% পরবর্তী শক্তি স্তরে পৌঁছায় না, 10% হবে। 10% হবে সঠিক উত্তর। সূর্যালোক হলো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান, এটাও সঠিক রয়েছে। হেলিওফাইটস উদ্ভিদের অপর নাম সেড প্ল্যান্ট, না সেড প্ল্যান্ট হচ্ছে তোমার সিওফাইট উদ্ভিদের অপর নাম, হেলিওফাইটের নয়। ওকে, আচ্ছা, হেলিওফাইটস উদ্ভিদের নয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে সমস্ত প্রাণীরা মরু উদ্ভিদ অঞ্চলে শুষ্ক পরিবেশে বসবাস করে তাদের ঘর্মগ্রন্থি কম থাকে। কারণ কি? মরু উদ্ভিদ অঞ্চলে কি হয়? মরু পরিবেশে তুমি যদি দেখো ওখানে কি হবে না, প্রচুর পরিমাণে গরম, উত্তাপ বেশি, দেহ থেকে কি হয়? জল বেরিয়ে চলে যায়, তাই না? দেহ থেকে জল বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। যদি ঘর্মগ্রন্থি বেশি থাকে, প্রচুর ঘাম দেবে, প্রচুর জল বেরিয়ে চলে যাবে, ফলে কি হবে? দেহ আস্তে আস্তে প্রাণীর মারা যাবে। তো তার জন্য কি হয়? তাদের ঘর্মগ্রন্থি কম থাকে, যেমন উট, তাদের ঘর্মগ্রন্থি কম থাকে, ফলে এদের ঘাম দেয় না অত সহজে। ওকে, আচ্ছা, খাদ্য সম্পদ বলতে শুধুমাত্র প্রাণীজ খাদ্যকে বোঝায় না, উদ্ভিজ্জ খাদ্যকেও বোঝা যায়। আচ্ছা, কয়লার মধ্যে শক্তি স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত থাকে, রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে। ওকে, পারমাণবিক শক্তি পদার্থের পরমাণু থেকে উৎপন্ন হয়, এটাও সঠিক। আচ্ছা, পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত, এটাও সঠিক। পৃথিবীর 3 ভাগ জলের 50% লবণাক্ত, মোটেই না, 50% নয়, আরো অনেক বেশি লবণাক্ত। ওকে,
প্রায় 97%, 97.2% লবণাক্ত। আচ্ছা, গ্রেজিং খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে, এটা সঠিক, কারণ বললাম যে এটা সবুজ উদ্ভিদ থেকে প্রায় বেশিরভাগ খাদ্য শৃঙ্খল শুরু হয় আমাদের। নেক্সট, গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস, এটাও সঠিক। সিএফএল এর পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এটাও সঠিক। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? প্রবাসন পপুলেশন হ্রাস, অভিবাসন পপুলেশন বৃদ্ধি। পপুলেশন বৃদ্ধি, ওকে, অভিবাসনে পপুলেশন বৃদ্ধি হবে। নেক্সট হচ্ছে মিনামাটা পারদের ফলে হয় ড্যাশ ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া হয় কিসের কারণে? সিসার কারণে, সিসা, ওকে। আচ্ছা, সন্ন্যাসী কাংড়া সাগর কুসুমের সাথে কি হয়? বন্ধুত্ব স্থাপন করে। চোষক মাছ হাঙরের সাথে, হাঙর, ওকে। তা বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি, প্রাকৃতিক গ্যাস। এক্ষেত্রে দেখো, এই প্রাকৃতিক গ্যাস যেটা, সেটা হচ্ছে প্রচলিত শক্তি, আর বাকিগুলো সমস্ত অপ্রচলিত শক্তির উদাহরণ। আমাদের প্রাকৃতিক গ্যাস হবে আমাদের সঠিক উত্তর, ওকে। সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি, এগুলো কি সমস্ত হচ্ছে অপ্রচলিত শক্তি। আর হচ্ছে আমাদের একমাত্র কে প্রাকৃতিক গ্যাস হচ্ছে এটা হচ্ছে কি না প্রচলিত শক্তির মধ্যে পড়ে, ওকে। আচ্ছা, কয়লা, জ্বালানি কাঠ, পেট্রোলিয়াম, এলপিজি। দেখো, কয়লা এটা হচ্ছে খনিজ পদার্থ একটা, পেট্রোলিয়াম খনিজ, এলপিজি খনিজ, মানে মাটির নিচ থেকে পাওয়া যায়, কিন্তু জ্বালানি কাঠ মাটির নিচ থেকে পাওয়া যায় না। আচ্ছা, রুই, কাতলা, রজত রুই, মিগেল। রুই কাতলা, আচ্ছা রজত রুই, আচ্ছা রুই কাতলা হচ্ছে মৃগেল, এগুলো হচ্ছে দেশি প্রজাতি, আর এটা হচ্ছে রজত রুইটা হচ্ছে কি না বিদেশি প্রজাতির মাছ, ওকে। আচ্ছা, ইস্ট, ক্লোরেল্লা, স্পাইরুলিনা, স্পাইরোগাইরা। দেখো, ইস্ট, ক্লোরেল্লা, স্পাইরোগাইরা, দেখো এটাকে দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে, ইস্ট থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই, ঠিক আছে। ক্লোরেল্লা থেকে প্রোটিন পাই, স্পাইরুলিনা থেকে আমরা প্রোটিন পাই, ওকে। কিন্তু স্পাইরোগাইরা থেকে আমরা প্রোটিন পাই না, এটাকে আমরা প্রোটিন হিসাবে ব্যবহার করতে পারি না, ওকে। এটা এক ধরনের হতে পারে। আরেকটা তুমি বলতে পারো যে ক্লোরেল্লা, স্পাইরুলিনা, স্পাইরোগাইরা, এই তিনটা কি শৈবাল, ইস্ট হচ্ছে ছত্রাক, এভাবেও তুমি কিন্তু বলতে পারো। আচ্ছা, আমরা এখন এই হিসাবেই বলবো, এটাকে আমরা স্পাইরোগাইরাটাকে আমরা আলাদা করে নেবো, ওকে। আমি বলে দিলাম যে কোন ভাবে হতে পারে, ওকে। কেউ অন্যভাবেও ভাবতে পারে, সেভাবেও হতে পারে, যে যেমন ভাবে ভাববে তার সেরকম আলাদা বেরোবে, তারা এমন ভাবেই প্রশ্নটা দিয়েছে, ওকে। সেটা তো আমাদের কিছু করার নেই। আচ্ছা, এখানে কি বলছে? গরু, ছাগল, কুকুর, হরিণ। দেখো, গরু হচ্ছে তৃণভোজী, ছাগল তৃণভোজী, হরিণ তৃণভোজী, কিন্তু কুকুর দিয়ে দিয়েছে মাংসাশী। অ্যান্টামিবা, অ্যাসকারিস, টিনিয়ামাইট। অ্যান্টামিবা হচ্ছে অন্তঃপরজীবী, অ্যাসকারিস অন্তঃপরজীবী, আচ্ছা টিনিয়া অন্তঃপরজীবী, কিন্তু মাইট হচ্ছে কি বহিঃপরজীবী। তার মানে কি হবে? মাইট হবে আলাদা, ওকে। উট, বিটল, মোলক্ষরিদাস, তিমি। দেখো, এখানে একটু ভাবনা চিন্তার বিষয় রয়েছে। এখানে এই যে বিটল, এই বিটলটা হচ্ছে একটা ছাগলের প্রজাতি, ঠিক আছে। যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে এটা দেখতে পাবে, ওকে। আমি এটাই আপাতত পেয়েছি যে এটাকে এভাবে করা যেতে পারে। উট হচ্ছে স্তন্যপায়ী, আচ্ছা। বিটল হচ্ছে স্তন্যপায়ী যদি এটা ছাগলের প্রজাতি হিসাবে ধরা হয়। আচ্ছা, তিমি এটাও স্তন্যপায়ী, কিন্তু মোলক্ষরিদাস এটা কি সরীসৃপ, ওকে। আমরা তাহলে মোলক্ষরিদাসটাকে আলাদা করতে পারবো। খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, এই তিনটা একসাথে সাথে আরেকটা সম্পর্কিত, কিন্তু পপুলেশন এটা এদের সাথে অতটাও সম্পর্কিত নয়, এটা সম্পর্কিত নয় এর সাথে, ওকে। তার মানে পপুলেশনটাকে আমরা আলাদা করতে পারবো। আচ্ছা, অন্তর্গত বিষয়টি খুঁজে নিয়ে লিখতে বলেছে। জলাশয় খনন, বাঁধ প্রকল্প, আচ্ছা সবগুলো কিসের জন্য হচ্ছে? জলের অপচয় রোধ, সব হচ্ছে জল সংরক্ষণের জন্য আমরা এগুলো করব, তার জন্য জল সংরক্ষণ হবে আমাদের আলাদা। শ্বাসমূল, ঠেসমূল, হ্যালোফাইট, জরায়ুজ, অঙ্কুরোদ্গম। হ্যালোফাইট উদ্ভিদের সমস্তগুলো দেখা যায়। জন্মহার, মৃত্যুহার, পপুলেশনের আকার, পরিযান। এই যে জন্মহার, মৃত্যুহার, পরিযান, এগুলো সমস্ত কি করে না পপুলেশনের আকারকে নিয়ন্ত্রণ করে। তারপরে বলেছে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, বিয়োজক। ব্যাকটেরিয়া, ছত্রাক আর প্রোটোজোয়া সবগুলোই কি না বিয়োজক, ওকে। চলো নেক্সট প্রশ্ন বলেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? জরায়ুজ, অঙ্কুরোদ্গম। জরায়ুজ, অঙ্কুরোদ্গম কার দেখা যায়? জরায়ুজ, অঙ্কুরোদ্গম দেখা যায় রাইজোফোরার, ওকে। জেরোফাইট উদ্ভিদ হচ্ছে ফণিমনসা।
10% সূত্র লিন্ডেম্যান। আচ্ছা, অপ্রচলিত শক্তি সৌরশক্তি। ওকে। আচ্ছা, গৌণ খাদক। দেখো গৌণ খাদক মানে প্রাথমিক খাদক তারপরে গৌণ খাদক, প্রথমে উৎপাদক তারপরে প্রাথমিক খাদক তারপরে গৌণ খাদক, মানে 3 নম্বর যেটা রয়েছে। দেখো এখানে কি 3 নম্বর রয়েছে, হরিণ তো প্রাথমিক খাদক। ব্যাং, দেখো ব্যাং কি হবে, উৎপাদক, ধরো ঘাস, ঘাস ফড়িং তাকে খাচ্ছে ব্যাং, তার মানে এটাই হবে গৌণ খাদক। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে। তারপরে প্রগৌণ খাদক। প্রগৌণ খাদক এখানে দেওয়া রয়েছে, দেখো বাঘ রয়েছে, বাঘ হচ্ছে এক ধরনের প্রগৌণ খাদক। প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক রয়েছে এখানে হরিণ, এক্ষুনি বললাম। বিয়োজক, বিয়োজক কে রয়েছে, ব্যাসিলাস। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, বন, বন কি হবে, পুনঃস্থাপন যোগ্য। বনকে পুনঃস্থাপন করতে হবে, তুমি কেটে দিলে বন, দিয়ে আবার গাছ লাগালে বন হয়ে গেল। আচ্ছা, ইস্ট, ইস্ট কি হবে, ইস্ট হচ্ছে মানুষের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে। যা কয়লা, কয়লা কি হবে, পুনঃস্থাপন অযোগ্য। প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ হবে আমাদের স্পাইরুলিনা, এটা হচ্ছে কি না প্রোটিন সমৃদ্ধ। ওকে। সাইওয়াল, সাইওয়াল কিসের প্রজাতি, না গাভীর প্রজাতি। রেড আইল্যান্ডের, এটা তো মুরগির প্রজাতি সবাই জানো। আচ্ছা, সৌরশক্তি, সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত শক্তি, সিলিকন ধাতু হচ্ছে সৌর কোষ। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের 5 নম্বর যে চ্যাপ্টার রয়েছে তার সমস্ত যে শর্ট কোশ্চেন রয়েছে তার উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কি তোমাদের জন্য অনেক ভিডিও আসতে চলেছে, অনেক দামি দামি ক্লাস আসতে চলেছে। ওকে, চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, টাটা।